আমাদের বন্ধু আছে, আমরা একা নই। আমাদের আপাতত জনগণ এক হলে আমরা এক মহান শক্তিতে পরিণত হতে পারি। এই কথা বলে আগামী 16 তারিখে আমাদের যে সমাবেশ, গণসমাবেশের যে আয়োজন আছে, আপনারা সবাই কেন্দ্র শহীদ মিনারে সেদিন শুক্রবার বিকেল 3টায় আমাদের সমাবেশ হবে। আপনারা সবাই সেই মহাসমাবেশে যোগ দেবেন। আমাদের এখানে একজন অতিথি আসছেন, মহিউল ইসলাম। তিনি ফারাক্কা বাঁধের উপর কাজ করেছেন। উনি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া কানাডা। একটু জানান ভাই, আপনাকে দেখুন সবাই আপনাদের প্যাকেট এবং পান নিয়ে যাবেন এবং আপনাদের সকল সাংবাদিক বৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আইএফসির বাংলাদেশ চ্যাপ্টারের নবনিযুক্ত একজন সদস্য। আমি মূলত শ্রমিক রাজনীতি করি, আপনারা জানেন। আমি বাংলাদেশ সিপিও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব, নগর ভবনে বসি। এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা সৈয়দ টিপু সুলতান সাহেব দীর্ঘ 40 বছর যাবত কষ্ট করে এই সংগঠনকে পর্যায়ে নিয়ে এসেছেন। আজকে একটা সাকসেস সভা হয়েছে আপনারা সকলে আগামী শুক্রবার বিকেল 3:30টায় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, আমাদের জাতীয় প্রতীক, আমাদের শহীদদের প্রতীক, ভাষা আন্দোলনের প্রতীক শহীদ মিনারে আগামী শুক্রবার 3:30টায় আমরা দলে দলে যোগদান করব, মিছিল নিয়ে যোগদান করব। সবাইকে আমি সেই আহ্বান জানাচ্ছি। আপনারা সকাল সে কারণে চুক্তি সই করার 1 বছর পরে, তার মানে 97 সালে দেখা গেল যে 30,000 কিউসেক পানির জায়গায় বাংলাদেশে পানি এসেছে মাত্র 6,000 কিউসেক। আমরা তখন থেকে এই পানি আগ্রাসনের শিকার হয়ে আছি। চুয়াডাঙ্গা নদীর থেকে পানি প্রত্যাহার করা হচ্ছে। তিস্তা নদীর পানি চুক্তি হবে বলেও তারা সই করেননি। আমাদের ফারাক্কা কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান সঠিকভাবে বলেছেন, বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তখন প্রধান উপদেষ্টা যে এই কথা যদি কেউ